হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার পিরিয়ডে তার খেলাফতের আমলে যখন আমি গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম, স্বপ্নের ভিতরে আমি চলে গেলাম মসজিদে নববীতে চলে গেলাম। যাবার পরে আমি হযরতে লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব নবী নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। আল্লাহর নবীর পিছনে নামাজটা কমপ্লিট করলাম, আল্লাহর নবীর পিছনে আমি নামাজ শেষ করে দিলাম। নামাজ কমপ্লিট করার পর আমি আলী যখন বাড়ির দিকে ব্যাক করলাম, তখন বারান্দা থেকে একটা পা যখন নিচে দিয়েছি, আমি আলী লক্ষ্য করে দেখতেছি, আমি আলী নজর করে দেখলাম একজন বয়স্কা বৃদ্ধা একজন মহিলা মানুষ আমার সামনে দাঁড়ালো। দাঁড়াবার পরে আমাকে হাতের ভিতরে এক পোটলা খেজুর ধরিয়ে দিয়ে বলল, আলী রে, এই খেজুরগুলো তুমি মসজিদে নববীর বাড়ার ভিতরে নিয়ে চলে যাও, আল্লাহর নবী বিশ্ব নবীকে এই খেজুরগুলা দিয়ে দাও, আর আল্লাহর নবীকে বলে দাও বিশ্ব নবী যেন নিজে খেজুরগুলা খান আর সাহাবায়ে কেরামদের মাঝে খেজুরগুলা বন্টন করে দেয়। যেরকম সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাই করলেন, খেজুরগুলো নিলেন। খেজুরগুলি নেবার পরে সম্পূর্ণ খেজুর আল্লাহর নবীর হাতের ভিতরে দিলেন। বিশ্ব নবী খেজুরগুলো গ্রহণ করলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরগুলো একজন মহিলার বাগানের খেজুর, আপনি খান আর সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে খেজুরগুলো বন্টন করতে লাগলেন। এক একজন সাহাবায়ে কেরামদের ডাক দিয়ে বলেন, মান আনতা, তোমার নাম কি? আবু হুরায়রা, তুমি নাও 5টা। তোমার নাম কি? সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি নাও 10টা। তুমি নাও 11টা, তুমি নাও 12টা, তুমি নাও 2টা, তুমি নাও 4টা। হযরত আলী নিবিড় ভাবে অবজারভেশন পর্যবেক্ষণ করে তিনি লক্ষ্য করে দেখছেন আল্লাহর নবী এক একজন সাহাবায়ে আজমাইনকে এক এক রকম করে এক এক ভাবে খেজুরগুলা বিতরণ করছিলেন। লাস্ট এন্ড ফাইনালি আমি আলী আমার সামনে যখন নবী চলে আসলো, আসার পর আমার জিজ্ঞেস করলাম, মান আনতা, কে তুমি? হযরত আলীকে বিশ্বনবী জিজ্ঞেস করছেন, মান আনতা, কে তুমি? হযরত আলী বলছেন, আমি একটা মুস্কি হাসি দিলাম হুজুরের কাছে। মুস্কি হাসি দেওয়ার বললাম, ইয়া রাসূলুল্লাহ, হে, আপনি আমাকে চিনলেন না? আমার নাম তো আলী। কি নাম বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকতে বললেন, আলী, তুমি তোমার হাতটা বের করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা যখন বের করে দিলেন, আল্লাহর নবী ঝুলির ভিতর থেকে, পোটলার ভিতর থেকে একটা খেজুর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাতের মধ্যে ধরিয়ে দিলেন। হযরত আলী বিশ্ব নবীর দেওয়া খেজুরটা হাতের মধ্যে নেওয়ার পরে মুখের মধ্যে দিয়ে যখন চাপ দিলেন, এত মজা লাগতেছিল, এত মজা লাগতেছিল, খুব বেশি মজা লাগতেছিল তার ভিতরে। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন সময় বিশ্ব নবীর দেওয়া খেজুরটা মুখের মধ্যে দিয়ে যখন চাপ দিচ্ছিলাম, এত মজা লাগতেছিল, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল। হযরত বেলালের কণ্ঠ যখন আজান শুনতে পেলাম, আজান শুনতে গিয়ে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে যখন জাগ্রত হলাম, লক্ষ্য করে দেখলাম এখনো পর্যন্ত আমার মুখের ভিতরে বিশ্ব নবীর দেওয়া খেজুরটা বুঝি এখনো পর্যন্ত আমার মুখের মধ্যে রয়ে গেছে। আর একটু আওয়াজ দেখুন না, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে গেলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? হযরত আলীর ঘুমটা ভেঙে গেল, দৌড়ে চলে গেলেন মসজিদে নববীতে গেলেন। যাবার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার পিছনে নামাজ পড়লেন, নামাজ কমপ্লিট করে দিলেন। নামাজ কমপ্লিট করার পরে তিনি বাড়ির দিকে ব্যাক করতে লাগলেন। গতকাল রাতের মধ্যে যেমন তিনি দেখেছেন তেমন একটা ঘটনা ঘটতে চলেছে।
তিনি যখন বাড়ির দিকে ব্যাক করতে লাগলেন, লক্ষ্য করে দেখলেন একজন বয়স্কা বৃদ্ধা মহিলা মানুষ তার সামনে দাঁড়ালো। দাঁড়ানোর পর বলছে, ভাই আলী রে, এই খেজুরগুলো আমার বাগানের খেজুর, এই খেজুরগুলো তুমি ভিতরে নিয়ে চলে যাও। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুরগুলো দিয়ে দাও। তিনি নিজেও যেন খেজুরগুলো খান, আর বিশ্ব নবীর সাহাবায়ে কেরামদের মাঝে খেজুরগুলো যেন সঠিকভাবে বিতরণ করে দেয়। আর একটু আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর কোরআন কোন জায়গায় নিয়ে চলে যাবে হযরত ওমরকে দেখেন। ভাইয়েরা আমার, কান লাগান, গভীর মনোযোগী হতে হবে। কথা শুনতেছেন? হ্যাঁ ভাইয়েরা আমার, এই সিচুয়েশনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরগুলো নিয়ে আমিরুল মুমিনের হাতে দিলেন, আর ওই বৃদ্ধা মহিলার কথাগুলো বললেন, হে আমিরুল মুমিনিন, এই খেজুরগুলি একজন বয়স্কা বৃদ্ধা মহিলা বাগানের খেজুর, আপনি নিজেও খাবেন আর সাহাবায়ে কেরামদের মাঝে বিতরণ করে দেবেন। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেজুরগুলো বন্টন করছেন কেমন করে। একজন সাহাবায়ে কেরামদের নাম ধরে ধরে খেজুরগুলো বন্টন করতে লাগলেন। বলছেন, মান আনতা, তোমার নাম কি? আবু হুরায়রা, তুমি নাও 10টা। তোমার নাম সাদ বিন আবি ওয়াক্কাস, তুমি নাও 5টা। তুমি নাও 7টা। তুমি নাও 12টা। তুমি নাও 1টা। তুমি নাও 2টা। এমন করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে দেখলেন গত রাতে আল্লাহর নবী স্বপ্নের ভিতরে যে সাহাবায়ে কেরামকে যতটা করে খেজুর গুনে গুনে দিয়েছিলেন, হযরত আলী নজর করে দেখছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবীকে ততটা করে খেজুর গুনে গুনে বিতরণ করে দিতেছে। প্রিয় ভাইরা আমার, লাস্ট এন্ড ফাইনালি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেলেন। যাওয়ার পর ডাকতে বলেন, মান আনতা, কে তুমি? হযরত আলী মুস্কি একটা হাসি দিলেন, ডাকতে বলেন, আমার চিনলেন না? আমার নাম তো আলী। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বললেন, আলী রে, তুমি তোমার হাতটা বের করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন হাত বের করে দিলেন, একটা খেজুর পটলের মধ্যে থেকে, টোপলার মধ্যে থেকে একটা খেজুর বের করে দিলেন হযরত আলীর হাতের ভিতরে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুরটা মুখের মধ্যে দিলেন, মুখের মধ্যে দিয়ে চাপ দিতে লাগলেন, খুব মজা লাগতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি একটা হাসি দিলেন। হযরত ওমর ফারুককে ডাকতে বললেন, উখরা জিদনা তামরাতান উখরা, ভাই ওমর রে, তোমার টোপলার মধ্যে, তোমার পোটলার মধ্যে অনেকগুলো খেজুর দেখতে পাইতেছি, আরেকটা দাও না, খুব বেশি মজা লাগতেছে। ভাইরা আমার, স্টুডেন্টস হওয়ার মতো ঘটনা, অবাক হওয়ার মতো আলোচনা, অবাক হওয়ার মতো ঘটনা। হযরত ওমর চোখের পানি ধরে রাখতে পারলেন না। হযরত ওমর ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কেঁদে উঠলেন, চোখের পানি ছেড়ে দিলেন, ডাকতে বললেন, ভাই আলী রে, গত রাতের ভিতরে স্বপ্নের ভিতরে আল্লাহর নবী তোমাকে একটার বেশি খেজুর দেয়নি, আমি ওমর তোমাকে একটার বেশি খেজুর দিতে পারি না। আল্লাহু আকবার। হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ভাই ওমর, এটা কি স্বপ্ন? যেটা আমি দেখেছি সেটা তুমিও দেখেছো, এটা কি স্বপ্ন? ভাইরা আমার, হযরত ওমর চোখের পানি ছেড়ে দিলেন, না ডাকতে বললেন, আলী রে, এটা স্বপ্ন হতে পারে না। আল্লাহর কোরআন দিয়ে যে শরীরটা গঠিত হবে, আল্লাহর কোরআন যারা দুনিয়ার জীবনে মেনে চলতে পারবে, আল্লাহর কোরআন দিয়া জীবনে যত দুঃখ দুর্দশা, যতই কষ্ট, যতই বিপদ আপদ আসুক না কেন, আল্লাহর কোরআনের উপর যেন অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলেজের ভিতরে গোটা দুনিয়ার খবর আল্লাহ দান করে দেবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। বিপদ আপদ আসে কার পক্ষ থেকে?
বিপদ আপদ আসে কার পক্ষ থেকে? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দারে তোমার ফলমূল নষ্ট করব, ফসল নষ্ট করে দেব, তোমার ক্ষতি করে দেব, কষ্ট দেব, দুঃখ দেব, যন্ত্রণা দেব, তারপরেও যদি আমি আল্লাহর প্রতি অবিচলতার সাথে দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিতেছি আমি আল্লাহ তোমার সাথে আছি। হযরত ওমরের মর্যাদা আল্লাহ কত বেশি বাড়িয়ে দিয়েছেন, যখন আল্লাহু আকবার। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, খালিদ বিজয় সমর। যখন আল্লাহু আকবার, আরেকটু যখন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কোথায় চলে গিয়েছেন? হযরত ওমর মানুষটা নরম ছিলেন না গরম ছিলেন? তাহলে আমার প্রিয় ভাইরা, এই সমাজ ব্যবস্থাকে ঢেলে ঠিক করে সাজানোর জন্য এইরকম ওমরের দরকার আছে না নাই? আস্তে করে বলেন আছে না নাই? আমার ভাইরা, আজকে যদি ঘরে ঘরে হযরত ওমরের মতো এক একটা করে সৈনিক তৈরি হয়ে যেত, ইসলাম বিদ্বেষী মুনাফিকেরা ইসলাম আর মুসলমানদেরকে নিয়ে এমন বাদরামি করতে পারত না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আলোচনা করছিলাম জিকিরের এক নম্বর অর্থ হলো কোরআন শরীফ। তাহলে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর কোরআন মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সারা জীবন পর্যন্ত আপনি এই কোরআনের বিরোধিতা করলেন, কোরআন মেনে চললেন না, ঠিক যখন জানাজার নামাজ যখন পড়ানো হলো, লাশটা যখন কবরের মধ্যে নামায় দেওয়া হলো, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছেন, কোরআনের বাইরের দল করেছেন, ইসলাম সহ্য করতে পারেননি, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সহ্য করতে পারেননি, কোরআনের বাইরের দল করেছেন। আবার যখন মারা গেলেন, মারা যাওয়ার পর কবরের মধ্যে যখন রেখে দেওয়া হলো, বলা হচ্ছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, তার মানে হলো রসুলের দলের মধ্যে দিয়ে গেলাম। সারা জীবন রসুলের দলের লোকদের বিরোধিতা করেছেন, কেমন করে মৌলবীদের বাঁশ দেওয়া যায় এই কাজ করেছেন। আবার লাস্ট টাইমে মৃত্যুর পরে বলতে যে রসুলের দলের মধ্যে দিয়ে গেলাম। আপনার ওই লাশ রসুলের নেওয়ার জন্য কি খুব ঠেকা পড়ে গেছে? বুঝেন? হ্যাঁ, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছেন, দাড়িওয়ালা টুপিওয়ালাদের সহ্য করতে পারেননি, ইসলাম আর মুসলমানদের সহ্য করতে পারেননি। মুসলমানের ঘরে এরকম সন্তান দু একটা আছে না নাই? মুসলমানের বীজে তৈরি সন্তান হওয়ার পরে কোরআন ভালো লাগে না, কোরআন সহ্য হয় না, কোরআন ভালো লাগে না, কোরআনের মানুষগুলাকে ভালো লাগে না। এইরকম মানুষ আমাদের দেশে দু একটা আছে না নাই? আমাদের এলাকায় না, আমাদের এলাকায় সব আল্লাহর ওলি, ও বাইরের কথা বলতেছি। সম্মানিত ভাইরা আমার, এবার কান লাগান। জিকির শব্দের 2 নম্বর মানলো উপদেশ দেওয়া লাগবে কোরআন দিয়ে। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? জিকিরের 2 নম্বর মানলো উপদেশ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নিজে দলিল দিচ্ছেন, ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, তাফসীর বাইজাবিতে আল্লামা বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, হে পৃথিবীর মানুষেরা, আল্লাহর নবীকে বলতেছেন, নবী আপনি যখন মানুষকে উপদেশ দিবেন তখন কোরআন দিয়ে দিবেন। কি দিয়ে? কোরআন দিয়ে উপদেশ দেওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার ভাইয়েরা, আল্লাহ নিজে বলতেছেন কোরআন দিয়ে উপদেশ দেওয়া লাগবে, তাহলে ওয়াজও শোনা লাগবে কোরআন দিয়ে। কথা কর না কা? আজকে কোরআন দিয়ে ওয়াজ শোনা লাগবে। সম্মানিত ভাইয়েরা আমার, আজকে আমরা বক্তৃতার মঞ্চটাকে একটা নাটকের মঞ্চ, কৌতুকের মঞ্চ বানিয়ে ফেলেছি। ঠিক কিনা বলেন? 26 ইঞ্চি, 24 ইঞ্চি, 28 ইঞ্চি। সেদিন এক জায়গায় দেখতেছে বক্তা মঞ্চ বসাতে 26 ইঞ্চি ফিতা মেপে দেখতেছে। বোঝেননি? একজনের ফিতা এনে দেখতেছে সত্যি 26 ইঞ্চি না 28 ইঞ্চি। আমি চিন্তা করলাম সর্বনাশ, যদি খাইলে একটু বাড়তে পারে, না খাইলে একটু কমতেও পারে। ওরা আবার চেক করে দেখতেছেন। আমরা বক্তৃতার মঞ্চটাকে আমরা কৌতুকের মঞ্চ বানিয়ে ফেলেছি। কোরআনের মঞ্চ বর্তমানে কৌতুকের মঞ্চ হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, আজকে কৌতুককার, নাট্যকার তারা পর্যন্ত কোরআনের মঞ্চে এসে কথা বলতেছে। আরে ভাই, মজিবরের মতো লোক কোরআনের মঞ্চে আসে। কথা বুঝেননি? মজিবর টুকু